আবরাজ 8টার দিকে রেডি হয়ে বেরিয়ে গেল। ফিজা বিছানায় শুয়ে তখনও শরীর দুর্বল। উঠতে ইচ্ছে করে না। তবে অফিস যাওয়ার জন্য যে আবরাজ বলে গেল সেটাও বা অমান্য কিভাবে করবে? তাছাড়া তার যোগ্যতা আছে। লেখাপড়া করিয়েছে মা অনেক কষ্ট। তাহলে সে কেন বসে বসে খাবে? বিছানা ছাড়তে বেশ কষ্ট হলো। শরীর জুড়ে ব্যথায় টনটনি ওঠে। তবুও শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। নিচে এসে নাশতার টেবিলে আবরাজের দেখা পেল। সাথে মিলন খান, মিষ্টি, ইলা বেগম, সাব্বির কিছু নিয়ে তাদের মধ্যে পুরোদমে আলোচনা চলছে। ফিজার কথার টোন শুনে একটু দেরি হলো না, সবাই কি নিয়ে আলোচনায় মেতেছে। মনটা বেশ ফুরফুরে হলো। মিলন খান ওকেও কিছু বিষয় জানালো। শুধুমাত্র তো অনুষ্ঠান। খান বাড়িতেই করতে যাচ্ছে তিনি। ফিজা এমনিতেই কিছু বলল না। তবে নিজের বাবার রেখে যাওয়া আর মায়ের সাধ্য অনুযায়ী যা পারে তিনি করবেন এমন ইঙ্গিত দিল। মিলন খান বুঝলেন। মেনে নিলেন। মহিতা বেগমের সাথে কথা হয়েছে। ব্যাস এখন শুধু বউ নিয়ে আসতে পারলেই হয়। এর মধ্যে ফিজা নাশতা প্রায় খাওয়া শেষ। তখনই মিলন খান হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কি বাড়িতে যাবে? না তো বাবা। আমি অফিস যাচ্ছি। বাট হয়? মিলন খান ভ্রুজোড়া টানটান করে বলে উঠল। চশমার ওপর দিয়ে ভ্রুজোড়া কপালে উঠে গেল। ফিজা আবরাজের দিকে এক পলক দেখল। পুরুষটা মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। দিন দুনিয়া যেন ভুলে গিয়েছে সে। ফিজা সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে মাথা দুলিয়ে বলল, বাড়িতে বসে থেকে কি লাভ? অফিস গেলে তো একটু সাহায্য করা যাবে আপনাদের। আমরা মরে যাইনি। বাড়িতে থাকো। রেস্ট করো। কিছু দিন আগেই না কত বড় অ্যাক্সিডেন্ট হলো। মেয়েটার ওপর দিয়ে কি ভয়াবহ ঝড় বয়ে গেল। এখন আবার অফিস করবে? তাছাড়া এটার প্রয়োজন নেই। এখন তারা 3 বাপ বেটা রয়েছে। পুত্রবধূকে দিয়ে কাজ করাতে তিনি নারাজ। ইলা বেগমও চায় না ফিজা অফিস করে। যদি প্রয়োজন পড়ে অবশ্যই করবে, তবে এখন আর না। সবার অমত। আবরাজ কিছুই বলল না এখানে। নাশতা শেষ হতে পা চালিয়ে স্থান ত্যাগ করল। ফিজা পুরুষটার যাওয়ার পথে অপলক তাকিয়ে রইল। ড্যাশ 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 ড্যাশ। মেহরিনের অসুস্থতা জানার পর আব্রাহাম আর একটুও জোরাজুরি করেনি। এটা ভাবলেই দেহ মন পুলকিত হচ্ছে মেহরিন নামের ভাগ্যবতী রমণীর। সত্যি সে ভাগ্যবতী? হয়তো। অত কিছু ভাবছে না, কিছু নিয়ে ঘাটাঘাটি করছে না। যা সে দেখেছে সেটাই গলাধকরণ করছে। এই যেন এক বিচিত্র দৃশ্য। এমন সাধাসিধে মানুষ কতটা ভালোবাসা পায় জানা নেই। তবে যা পায় তা কল্পনার বাইরে থাকে। সেটা এতটাই বিস্ময়কর হতে পারে, হয় জীবন বদলে দেয়, না হয় জীবন বদলা নেয়। এখানে দুটো হতে পারে জীবনে চলার পথে। মেহরিনের ভবিষ্যৎ জীবন কি হবে সেটা ভাবে না মেয়েটা। আব্রাহাম যখন চলে গেল তখন মেহরিনকে বলে গেল, আজকে রেখে গেলাম। এটাই লাস্ট। এরপর একা একা মায়ের কাছে থাকার কথা ভুলেও মাথা এনো না, মেহরানি। এ যেন ওয়ার্নিং। কণ্ঠে অধিকারবোধ। মেহরিনের নাজুক নরম মন গলে পানি। কিছু ভাবে না। নেগেটিভ কিছু ভাবতেও ভালো লাগে না। হোক না হচ্ছে যখন সবকিছু পজিটিভ। ড্যাশ 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 ড্যাশ। খেয়ে মাত্র ঘুমিয়েছিল ফিজা। বিয়ের শপিং করা নিয়ে ঝামেলা নেই। আব্রাহাম বাইরে থেকে বউয়ের জন্য সব আনিয়েছে। আর আবরাজ বাড়ির সবার জন্য সেদিন আসার সময় শপিং করে এনেছে। মিষ্টিকে নিয়ে আজ সব প্যাকিং আনবক্সিং করেছে। এরপর দুপুরে খাবার খেয়ে শুয়েছে একটু আগে। চোখ লেগেই এসছিল। তখন ফোনটা বেজে উঠল। ফিজা বড্ড বিরক্ত হল। ভ্রু জোড়া কুচকে ফোন রিসিভ করল। অচেনা বিদেশি নাম্বার দেখে বিরক্ত চলে গেল। যখন ওপ্রান্তের ব্যক্তি কথা বলতে শুরু করল ফিজার মুখ শুকিয়ে এলো। ফ্যাকাশে দেখালো সুশ্রী সুদর্শনা চেহারা। ঠোঁট দুটো তিরতির করে কাঁপতে লাগল। ফোন ঠাই কানে চেপে ধরে চুপ করে রইল। কিন্তু ফোন ততক্ষণে কেটে গিয়েছে। সেদিকে মেয়েটার খেয়াল নেই। যখন হুঁশ এলো ফোন হাত থেকে আলগোছে নিচে পড়ে গেল। ফ্লোরে হাঁটু গ্যারে বসল। হাঁটুর ভাঁজে মুখ গুজে একসময় ডুকরে কেঁদে ফেলল মেয়েটা। নিঃশব্দ সেই কান্না। কোনো আওয়াজ নেই। বুক ফাটা আর্তনাদ যেন। হৃদয় ভাঙার শব্দ যে শুনতে পাওয়া যায় না। বিশ্বাস ভেঙে যাওয়ার শব্দ যে শুনতে পাওয়া যায় না। তবুও তার হৃদয় শান্ত হতে পারল না। কাঁদতে কাঁদতে পিপাসা পেল। ঠোঁট শুকিয়ে আসে। ঘণ্টাখানিক সময় অতিবাহিত হওয়ার পর সে চোখের জল মুছে নিল। এরপর ফোনটা হাতে নিয়ে খুব দ্রুত হাতে কিছু খুঁজতে শুরু করল। ইনস্টাগ্রাম অ্যাপে হন্যে হয়ে কিছু খুঁজে খুঁজে হয়রান হল। জুনায়েদ কবির অ্যাকাউন্টটা অনেক খোঁজাখুঁজি করে পেল। গত 13 দিনে কোনো পোস্ট স্টোরি আসেনি এই আইডি থেকে। শেষ ঘুরতে গিয়ে যে পিকচার আপলোড করেছে এই সবই। ফিজার কপালে ঘাম জমতে শুরু করে। সব মিথ্যা হোক। মন প্রাণ দিয়ে চাইল, হায় মানুষ যা চায় তাই যদি হতো তাহলে এর চেয়ে ভালো আর কি বা হতো। ফিজা ত্রিনাচ্ছন্ন জি নামের অ্যাকাউন্টটাও খুব সহজে পেল। বেশ কিছু পোস্টে জুনায়েদ ত্রিনাকে মেনশন করে রেখেছে। সেখানে গিয়ে বিগত 15 দিনে ত্রিনার কোনো আপডেট পেল না। সে তপ্ত শ্বাস ফেলল। সে যা কখনো কল্পনাও করেনি তাই হয়েছে। কিন্তু কেন হলো এমন? সে তো এমন চায়নি। মানুষ যা ভাবে তা কখনোই হয় না।
আর যা কখনোই কল্পনাও করে না সেটাই হয়। ফিজা ফোনটা রেখে গায়ের ওড়না ঠিক করে জড়িয়ে নিল। তখন বিকেল। চুলগুলো হাতে খোপা বেঁধে পানির গ্লাসটা হাতে তুলে নিল। ঢকঢক করে পানি খেল। পুরো গ্লাস খালি করে তবেই ক্ষান্ত হলো মেয়েটা। আয়নার দিকে নিজের বিধ্বস্ত বিবরণ মলিন চেহারার দিকে তাকিয়ে আটকে উঠল। ভেতর থেকে কেউ যেন বলে উঠল, তোর ভালোবাসায় ভুল ছিল না, কিন্তু যাকে ভালোবেসেছিস সেই মানুষটা ভুল। ফিজা এই কথায় সহমত। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন বলে আমার একটুও কষ্ট হচ্ছে না। আমার আফসোস হচ্ছে এটা ভেবে যে আমি আপনার মতো কাউকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি। ফিজার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ে না। চোখে মুখে মেয়েটার এক আক্রোশ, ঘৃণা। এ দৃষ্টির সঙ্গে পরিচিত হলে আবরাজ খান নিশ্চয়ই দুঃখে মরবে পুরো জিন্দিগি। এটা চায় না ফিজা। ভালোবাসার মানুষটার জন্য নিজের চোখে ঘৃণা কজন আনতে পারে? উহু পারে না। ফিজা পারল। তবে চাইল না এত সহজ মানুষটার শাস্তি হয়। কঠিন ভয়ঙ্কর শাস্তি এই মানুষটার প্রাপ্য। ড্যাশ 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 ড্যাশ। অন্ধকার কক্ষে প্রবেশ করে আবরাজের ভ্রুজোড়া কুঁচকে আসে। ঠোঁট কামড়ে ধরে ভাবে, বউ কোথায়? রাত অনেক হয়েছে, প্রায় 10টা। নিচে সবাই খাবার খেয়ে বসে আছে। বউ সেখানে নেই, খেতে যায়নি। তাহলে কোথায় আছে? আবরাজ গম্ভীর স্বরে ডেকে উঠল, সুগন্ধি ফুল, হোয়ার আর ইউ? প্লিজ কাম বেইবি। দৃষ্টিতে পুরুষটা কেমন অস্থিরতা। কোনো সাড়াশব্দ নেই বউয়ের। এদিক ওদিক দৃষ্টি বলিয়ে দেয়ালে সুইচ চেপে লাইট অন করল। তৎক্ষণাৎ নজরে এলো ভেতরের ছোট রুমের দরজা খোলা। আবরাজ কৌতূহল সে কদম ফেলে সেদিকে। কালো শু জোড়ার খটখট শব্দ হয়। দরজায় দাঁড়িয়ে ভেতর ঘরে উকি মারতেই চোখ জোড়া শীতল হল। নিষ্প্রভ দৃষ্টে চেয়ে রইল শাড়ি পরায় মনোযোগী বউয়ের উন্মুক্ত বাঁকানো কটিদেশ। ফর্সা চিকন আঙুল দিয়ে সেথায় গুজে দিচ্ছে শাড়ি। ভেতর থেকে এলোমেলো হতে আবরাজ খানের জন্য বউয়ের এতটুকু আবেদনময়ী রূপ যথেষ্ট ছিল। স্থির পা জোড়া চলমান হল। ভয়াবহ এক ইচ্ছেশক্তি মাথাচাড়া দিয়ে উঠল। চোখের অতলে সব সময়ের মতো গভীর ভালোবাসা প্রকাশ পেল। তবে শব্দে নয়। এই এক রমণী যার জন্য আবরাজ খান সবকিছু ছেড়ে দিল। কিন্তু তা কি কখনো জানবে এই রমণী? জানার চেষ্টা করবে নাকি মস্ত এক প্রাচীরের আড়ালে থাকা সত্যি সে কখনোই জানতে পারবে না? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।